এপিসোডের শুরুতেই আমরা নামুকে দেখতে পাই। নামু যখন আর্মিতে ছিল তখন ও ওর মাকে অনেক বেশি মিস করত আর প্রায়ই মায়ের কথা শুনলে কান্না করত। পরে আমরা দেখি ওর মা তো এই অনুষ্ঠানে এসে ওকে সারপ্রাইজ দেয় আর মাকে দেখে ও অনেক বেশি খুশি হয়ে যায় আর ওর মাকে হাগ করে। নামও ওর মাকে অনেক বেশি ভালোবাসতো, এই জন্যই ওর মাকে ও কোলে তুলে নেয়। এরপর আমরা তাইপনকে দেখতে পাই। ও তো সিয়নকে ওই কথাগুলো বলছিল যে ও কিভাবে সিয়নকে ভালোবাসে আর এটার পরোয়া করে না যে সিয়ন ওকে ভালোবাসবে। তাই সিয়নের এইসব কথায় ওর কিছু আসে যায় না। ওর ভালোবাসা ও প্রকাশ করবেই, সেটা অফিসে হোক আর যে জায়গাতেই হোক। এসব কথা শুনে সিয়ন অনেক বেশি লজ্জা পেয়ে যায় আর তারপর ওখান থেকে চলে যাচ্ছিল। তাইপন তোকে দেখেই যাচ্ছিল। এরপর আমরা নামর মাকে দেখতে পাই। সেও তো তার এই মোমোসের দোকানের সামনে আসে আর তারপর বাইরে থেকে দেখতে থাকে। এদিকে নামও ভিতরেই ছিল, ও তো গান প্র্যাকটিস করছিল। নামও সারাদিন কাজ করত আর তারপরে সন্ধ্যার পরে এখানে এসেও গান প্র্যাকটিস করত। নামর মা তো ভেতরে ঢোকে আর তারপর সব জিনিসপত্র দেখতে থাকে। এদিকে ওর গান শুনে ওর মা তো এদিকে এগিয়ে আসে। নামর মা নামকে দেখতে পায়। নামও তাড়াতাড়ি ওর গিটারটা সরিয়ে ফেলে। তখন নামর মা বলে, তুমি এসব কি করছো? ভালো কিছু করার চেষ্টা করো। দেখো তোমার বন্ধু তো সিও হয়ে গিয়েছে আর তুমি এখনো এই গান নিয়েই পড়ে আছো। এরপর ওর মা তো ওইসব জিনিসপত্র গুছিয়ে দিতে থাকে। তখনই ওখানে উনি একটা ছবি দেখতে পায়। যে ছবিটা দেখে উনি বেশ অবাক হয়। উনি ভাবতে থাকে এই মেয়েটাকে উনি আগে কোথাও দেখেছে। আসলে এখানে মিহুর ছবি ছিল। তারপরে ওনার তো মনে পড়ে উনি যেখানে কাজ করে মিহু তো সেখানেই কাজ করে আর এই মেয়েটার সাথেই তার ছেলে ডেট করছে। তখন ওর মা গিয়ে বলে, এই ছবিতে থাকা মেয়েটাকে? তখন নামু বলে, এ আমার গার্লফ্রেন্ড। আমি খুব তাড়াতাড়ি তোমার সাথে ওকে পরিচয় করিয়ে দিতাম। ভালো হয়েছে তুমি দেখে নিয়েছো। দেখো তোমার চেহারার সাথে ওর চেহারার কিন্তু বেশ মিল আছে। তখন ওর মা তো ওই ছবিগুলো ছিঁড়ে ফেলতে থাকে। গানের ছবিগুলো সে ছিঁড়ে ফেলে আর বলে, তুমি এসব উল্টোপাল্টা কি করছো? তুমি যে মেয়েটার সাথে ডেট করছো তুমি ওই সবকিছু জানো নাকি? ওর পরিবেশ পরিস্থিতি কেমন এগুলো তোমার জানা দরকার। যার তার সাথে তুমি ডেট করতে পারো না আর সে তো চিল্লাতে থাকে আর নামুকে মারতে থাকে। বলে এসব গান বন্ধ করো আর তাড়াতাড়ি বাসায় চলো। নামু বলে, আমি এখানেই থাকবো আর গান প্র্যাকটিস করব। তখন ওর মা বলে, তোমার যা খুশি করো, তুমি এই গান আর মিহুকে নিয়েই থাকো। তোমার আর কাজও করতে হবে না আর আমার খোঁজও রাখতে হবে না। এটা বলে ওর মা তো ওখান থেকে চলে যায়। তখন আমরা দেখি যে নামু বলে, আমার মা মিহুর নাম কিভাবে জানলো? এটা তো ও ভীষণ অবাক হয়ে যায়। এদিকে আমরা দেখি তার বোনের মা তো এই পরিবারটাকে নিজের মতো করে নিয়েছে। সে গ্র্যান্ডমারও খেয়াল রাখে আর তাছাড়া পিচ্চি ছেলেটাকে নিজের ছেলের মতো করে ট্রিট করে। ওর টিফিনও সে রেডি করে দেয়। এরপর আমরা তাইপন আর সিয়ংকে দেখি। ওরা দুজনে একসাথে রেডি হয়ে বের হচ্ছিল আর দুজনই দুজনকে দেখে স্মাইল করছিল, যেটা ওদের গ্র্যান্ডমা তো খেয়াল করে আর বলে, এগুলো কি চলছে? এটা বলে তাইপনকে সে একটা চোখ মেরে দেয়। তখন সে তো একেবারে ফিদা হয়ে যায় আর বলে, আমি সবকিছুই বুঝতে পারি। এরপর আমরা দেখি তাইপনের মা তো মিহুর কাছে যায় আর কে ওই নোটটা দেয়। বলে, দেখো তোমার ভাই স্কুল থেকে এটা দেওয়া হয়েছে। তোমার উচিত স্কুলে গিয়ে সবকিছু দেখাশোনা করা আর তাছাড়া টিচারদের সাথে মিটিং করারও দরকার আছে। আমি তো ওর কিছু হই না, তাই আমি গেলে হয়তো এটা ভালো দেখাবে না, তাই তোমাকেই যেতে হবে। মিহু বলে, ঠিক আছে আমি চলে যাব। এদিকে তাইপন আর সিয়ন তো বাইরে এসে ব্রেকফাস্ট করে। এখানে তাইপন ওর অনেক বেশি খেয়াল রাখছিল। কোথাও একটু সস লাগলেও তাড়াতাড়ি সে তো মুছে দিচ্ছিল, যেটা ওখানে থাকা মহিলা খেয়াল করে। আর তারপর তাইপুনকে বলে, তোমরা কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাকি? তখন তাইপুন বলে, না, আমি ওকে পছন্দ করি, কিন্তু ও আমাকে এখনো কিছু জানায়নি। আমার মনের সব কথা তো আমি বলে দিয়েছি, কিন্তু সে কিছু বলেনি। এরপর আমরা দেখি ওদের খাবার খাওয়া হয়ে গেলে ওরা অফিসের কাছে চলে আসে। তখন সিয়ন বলে, এইসব ফ্ল্যাট এখানে বন্ধ। অফিসে তুমি আমার সিও, তাই আমার সাথে ওইভাবেই আচরণ করো যাতে কেউ কিছু বুঝতে না পারে।
তখন তাইপন বলে, ঠিক আছে, তুমি যা বলবে সেরকমটাই হবে। তারপর সে তো সিরিয়াস মুখ করে ফেলে। এরপর আমরা দেখি ভিতরে আসলে ওরা মায়ঙ্ককে দেখে। মায়ন তো এখন এখানে জয়েন করে নিয়েছে। এতে করে ওরা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। আর কিছুক্ষণ পরে সেখানে মাজিনও চলে আসে। এরপর আমরা হিয়নকে দেখতে পাই। হিয়ন তো এই দেশের মোটামুটি সব কোম্পানিগুলো থেকেই এই গ্লোভস গুলো কিনে নিয়েছে, যাতে করে তাইপন কোনো গ্লোভসই কিনতে না পারে। আর তারপরও তো বলতে থাকে, এইবার দেখবো ও কি করে আমার সাথে লড়তে পারে, এবারও ও আমার কাছে হেরে যাবে। এরপর আমরা সিয়নকে দেখতে পাই। সিয়ন তো বলে, আমরা একটা গ্লোভস এখনো কালেক্ট করতে পারিনি, আমাদের কিছু করা উচিত। আর এদিকে সবারই অনেক টেনশন হতে থাকে। ওরা কোথা থেকে কি করবে কিছু বুঝে উঠতে পারে না, কারণ কোনো কোম্পানি ছিল না যে ওদেরকে গ্লোভস দিবে। তখন আমরা দেখি মাজিন তোকে সাইডে নিয়ে আসে কথা বলার জন্য। আর মাজিন যে ঘরে আসে সেখানে তো নামও প্র্যাকটিস করছিল। নামও বলে, এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও। মাজিন বলে, মাত্র 2 মিনিট। আর তারপর ওরা কথা বলতে থাকে। মাজিন বলে, আমরা তো আবারও মনে হচ্ছে লস খাবো, কেননা কোনো গ্লোভসই আমরা কালেক্ট করতে পারিনি। আর বেশি দাম দিয়েও আমরা গ্লোভস নিলে কোনো প্রফিটই করতে পারবো না, তাই আমাদের কম দামে নিতে হবে বেশি, যাতে করে আমরা এটা সেল করতে পারি। তখন তাইপন বলে, কিছু একটা হয়ে যাবে, কিন্তু ওর অনেক টেনশন হচ্ছিল, কি করবে বেচারা বুঝে উঠতে পারছিল না। এগুলো সবই তো নামও খেয়াল করে। এরপরে তাইপন একা একা চিন্তা করতে থাকে কি করা যায়। তখন অফিসের সবাই মোটামুটি চলে গিয়েছে, শুধু সেখানে নামই ছিল। ও চুপচাপ বসেছিল আর কি করবে বুঝছিল না। তখন নামও এসে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তখন তেপন সবকিছু ওকে খুলে বলে। নামও বলে, আমি পুরাতন অনেক প্রোডাক্টই মার্কেট থেকে কালেক্ট করি, তো সেখানে আমি হ্যান্ড গ্লোভসও দেখতে পেয়েছি, যেটা মালয়েশিয়া থেকে আসে, ওটার প্রাইসও অনেক কম। তুমি চাইলে আমি সবকিছু তোমাকে কালেক্ট করে দিতে পারি। তারপর নামর থেকে সবকিছু জেনে নেয়। আর তারপর সকালবেলা অফিসের সবার সাথে এটা নিয়ে আলোচনা করে যে মালয়েশিয়াতে এরকম একটা কোম্পানি আছে যেখানে ওরা অনেক কম প্রাইসে এগুলো নিয়ে আসতে পারবে, কিন্তু সেখানে কে যাবে? তাইপনকে তো এখানে থাকতে হচ্ছে। তার জন্য ওরা মিস্টার সংকে সিলেক্ট করে, যে মিস্টার সংকে ওরা মালয়েশিয়া পাঠাবে। আর এইটা হবে তার ফার্স্ট বিজনেস ট্রিপ। ও বলে, ঠিক আছে, আমি চলে যাব। এরপর আমরা মিহুকে দেখতে পাই। মিহু তো ওর এক ফ্রেন্ডের সাথে আলোচনা করছিল যে ওর ভাইয়ের স্কুলে যেতে হবে, তার জন্য কিরকম গেট আপ নিলে ভালো হয়। এসব নিয়ে ওরা যখন আলোচনা করছিল তখন সেখানে নামুর মা ওদের কথা শুনতে পায়। এটা থেকে উনি বুঝতে পারছিল যে মিহুর বাবা মা নেই, আর ওরা একাই বড় হচ্ছে। মিহু ওখান থেকে চলে গেলে নামর মা তো ওই মেয়েটার কাছে জিজ্ঞেস করে। তখন ওই মেয়েটা বলে, ওর বাবা মা নেই, ওরা দাদির কাছে বড় হচ্ছে, আর ওর দাদিও সব কথা ভুলে যায়। এরপর আমরা দেখি সে তো মিহুর লকারটা চেক করতে গেলে সব নিচে পড়ে যায়। এটা দেখে উনি একটা একটা জিনিস তুলে লকারে রাখছিল। তখন উনি খেয়াল করে একটা লিপস্টিককে, যেটা একেবারেই খালি হয়ে গিয়েছিল। এরপর সব উনি ঠিকঠাক করে রাখে। এরপর আমরা দেখি মিহু তো মার্কেটে আসে নামুর সাথে। পুরাতন ড্রেসগুলোর মধ্যে ও এমন একটা ড্রেস সিলেক্ট করে যাকে ওকে একটু ওল্ডার দেখায়। তখন নামু এসে বলে, এই ড্রেসটা তোমাকে একদম খুব সুন্দর সেট করবে, আর তোমাকে খুব ওল্ডার লাগবে। তারপর ওরা এগিয়ে যাচ্ছিল, আর ওর মা তো এগুলো দেখে ফেলে। নামুর মা আসলে মার্কেটে মিহুর জন্য একটা লিপস্টিকই নিতে এসেছিল। ওদেরকে দেখে উনি তাড়াতাড়ি ওখান থেকে সরে পড়ে, যাতে করে ওনাকে দেখা না যায়। নামর তো মনে হয় ওর মাকে একটু দেখতে পায়, কিন্তু ভালো করে বুঝতে পারে না। এরপর আমরা দেখি যে হিয়নের কাছে ওই ড্রিঙ্কসগুলো চলে আসে, যেটা ও কালেক্ট করেছিল। তখন আমরা দেখি ও এটা টেস্ট করে বলে, এটা পাইকারি দামে বিক্রি করে দাও, আর এই কন্টেনারে সব গ্লোভসে ভরে দাও। এরপর ও ওখান থেকে বেরিয়ে আসে, আর সমস্ত পেপারগুলো সে ঠিক করে রাখে। এদিকে আমরা দেখি মিস্টার সং তো মালয়েশিয়া চলে আসে। সেখানে আসার পরে উনি জানতে পারে এই কারখানাটা তো বন্ধ হয়ে গিয়েছে। আসলে এখানে আর গ্লোভস বানানো হয় না, এখানে পিলো বানানো হয়। যেটা ফোন করে ও কোম্পানিতে জানিয়ে দেয় যে এখানে আর গ্লোভস বানানো হয় না, এখানে তো পিলো বানানো হয়। এখন ওরা কি করবে বুঝতে পারছে না। তখন আমরা দেখি তাইপুন তো ওকে বলতে থাকে যে ভালো করে একটু খোঁজ নাও, হয়তো বা আশেপাশে কোনো কিছু পাওয়া যেতে পারে। নিশ্চয়ই ওদের কাছে গ্লোভস আছে, কারণ কোম্পানিটা বন্ধ হয়ে গিয়েছে, নিশ্চয়ই ওরা স্টক ফাঁকা করে দেয়নি।
কিছু তো অবশ্যই আছে, তুমি একটু খোঁজ নাও। তখন ও বলে ঠিক আছে, আমি কথা বলে জানাবো। এরপর আমরা দেখি মিহু তো রেডি হয়ে ওর স্কুলের সামনে এসে দাঁড়িয়ে থাকে। ওর ছোট ভাইয়ের বন্ধুরা এসে বলে এটা কি তোমার বোন নাকি? তখন ওর ভাই বলে যে হ্যাঁ, এটা আমার বোন। তখন ওই পিচ্চিগুলো বলতে থাকে তোমার বোন দেখতে অনেক সুন্দর, তুমি তো অনেক লাকি যে তোমার এত বিউটিফুল একটা বোন আছে। মিও ওদেরকে দেখে হাত নাড়ায়, আর ওরা সবাই অনেক খুশি হয়ে যায়। এরপর আমরা তেপনকে দেখতে পাই, ওদেরকে আজকে ওই গভর্নমেন্ট অফিসে যাওয়ার কথা, কেননা সেখানে ওরা জমা দিবে যে কে কতটা গ্লোভস দিতে পারবে। তারপর তো অনেক বেশি টেনশনে ছিল, কারণ ওদের কাছে এখনো তথ্য আসেনি যে ওদের কতটা গ্লোভস ওরা পেতে পারে। এদিক হিয়ন তো সবকিছু পাকাপোক্ত করে চলে এসেছে, ওর পেপারগুলো একেবারে রেডি। এরপর আমরা দেখি ওরা অনেক টেনশনে থাকে। তখন হিয়ন তো সিয়নকে বলতে থাকে তুমি অনেক বিউটিফুল, তুমি চাইলে আমার কোম্পানিতে জয়েন হতে পারো। তখনই তেপন তো ওর হাতটা ওর মুখের উপরে দেয় আর বলে এদিকে নজর দেওয়ার কোনো দরকার নেই তোমার। এটা দেখে হিয়ন হাসতে থাকে। তখনই সেখানে ওই রেডি চলে আসে আর বলে যে তোমরা তোমাদের পেপারগুলো তাড়াতাড়ি জমা দিয়ে যাও। আর তাইপনকে বলে যে তুমি তো তোমার পুরো কোম্পানিকে উঠিয়ে নিয়ে এসেছো, এখানে মাত্র 2জন লোক থাকতে পারবে, তার জন্য ওরা ওখান থেকে চলে যাচ্ছিল। এরপর আমরা দেখি যে টাইম সেট করা হয়, মাত্র কয়েক মিনিটের মধ্যে ওদের এই কাজটা সম্পূর্ণ করতে হবে। তখন আমরা দেখি যে হিয়ন ওর সমস্ত পেপারগুলো নিয়ে গিয়ে জমা দিয়ে দেয়, কারণ ওর সবকিছু রেডি ছিল। ও কতটা কি দিতে পারবে সবই ওর রেডি, কিন্তু তাইপন অনেক টেনশনে ছিল, ওর কোনো কিছুই রেডি ছিল না। ও কতটা গ্লোভস দিতে পারবে তাও জানতো না। একটা লোক এসে বলে তাইপনের নামে একটা ফ্যাক্স এসেছে। এটা শোনার সাথে সাথে ওর তো একেবারে মনে লাড্ডু ফুটতে থাকে। আসলে এই অফিসের অ্যাড্রেস দেওয়া ছিল, আর মিস্টার সং এখানে ফ্যাক্সটা পাঠিয়েছে যে কতটা গ্লোভস ওরা দিতে পারবে। তখন ওরা ওই নাম্বারটা পড়ে, আর যেটাকে ও কালেক্ট করে ফেলে, ক্যালকুলেট করে ও তাড়াতাড়ি ওই পেপারে লিখে ফেলে যে ওরা কতটা গ্লোভস দিতে পারবে। তাড়াতাড়ি করে পেপার রেডি করে ও তো দৌড়ে গিয়ে ওই বক্সের কাছে চলে যায়, আর ওটা জমা দেওয়ার জন্য সবকিছু ঠিকঠাক করে, কারণ আর মাত্র খুবই কম সময় ছিল। তাই তাড়াতাড়ি করে এটা রেডি করে বক্সে ও দিয়ে দেয়। একেবারে লাস্ট মোমেন্টে এসে ও কাজটা করতে পারে। এরপর আমরা দেখি রেজাল্টের সময় চলে আসে, ওরা সবাই অনেক টেনশনে থাকে। তখন ওই লেডি তো ঘোষণা করে দেয় যে তাইপুন কোম্পানি এই ট্রেনটা পাচ্ছে, যেটা শোনার পরে ওরা তো লাফাতে থাকে। কিন্তু হিয়ন তো একেবারে অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব হলো। তখন লেডি বলে তুমি চুপ করো, তোমার থেকে ও বেশি মার্কস দিতে পারবে। আর তারপর ওরা তো খুশিতে লাফাতে লাফাতে ওখান থেকে বেরিয়ে যায় যে ওরা ফাইনালি কাজটা করতে পারবে। এরপর আমরা দেখি যে তারপর আর সিয়ন্ত একটা জায়গায় বসে কথা বলতে থাকে। ওরা দুজনে অনেক খুশি ছিল। ওই পেপারটাকে সিয়ন খুব যত্ন করে হাতে রেখে দেয় আর বলে এটা আমার কাছেই থাকুক, ফাইনালি আমরা কাজটা করতে পারছি। আর তখন আমরা দেখি তাইপুন ওর দিকে একভাবে তাকিয়ে থাকে যখন সিয়ন কথা বলছিল। এরপর আমরা দেখি যে মিহুর জিনিসগুলো আবার নিচে পড়ে যায়। তখন সেখানে নামর মা আসে আর ওকে হেল্প করে। এরপর আমরা দেখি নামর মা ওকে লিপস্টিকটা দেয়, বলে এটা তোমার জন্য। এরপর সে তার নিজের পরিচয় দেয় যে সে নামর মা হয়। তখন আমরা দেখি মিহু তো একটু ঘাবড়ে যায় যে সে তার বয়ফ্রেন্ডের মায়ের সাথে মিট করছে। তখন আমরা দেখি মিহু তার সাথে খুব ভালো কথা বলতে থাকে। নামর মা বলে যে তোমার সাথে আমার কিছু কথা আছে। তারপর দেখা যায় বাইরে আসলে নামর মা বলে আমি তোমাকে অনেক পছন্দ করি, কিন্তু আমি চাই না যে তুমি আমার ছেলের সাথে ডেট করো, কারণ তোমরা গরিব আর আমরাও গরিব। আর তোমার বড় বোনের বিয়ে হয়ে গেলে সমস্ত দায়িত্ব তোমার ঘাড়ে এসে পড়বে, যেটা আমার ছেলেকেও বহন করতে হবে। আমার ছেলে অনেক ছোট, ও এগুলো বহন করতে পারবে না। তাই আমি চাই তোমরা আলাদা হয়ে যাও, এটা তোমার জন্যও ভালো আর ওর জন্যও ভালো। এই কথাগুলো শোনার পরে মিহুর অনেক খারাপ লাগে। মিহু ওর মায়ের এসব কথা শুনে ওর চোখ দিয়ে পানি চলে আসে, কিন্তু মিহু একটা কথাও বলে না, শুধু নামর মায়ের কথাগুলো ও শুনে যাচ্ছিল। নামর মা তো ওকে অনেক ছোট করে কথা বলতে থাকে।
মিহু তো কান্না করে ফেলে। তখনই সেখানে নামও চলে আসে। নামু ওর মাকে বলে, তুমি এখানে কি করছো আর ওকে এসব কি বলছো? ও দেখে যে মিহু কান্না করছে আর ও সব বুঝে যায়। বলে, তুমি এগুলো কেন করছো? ওর মা বলে, তোমরা ডেট করতে পারবে না, কারণ ও গরিব আর তুমিও গরিব। আমি চাই না তোমাদের কপালটা এত খারাপ হোক। তখন নামর রেগে গিয়ে বলে, তুমি এগুলো কি বলছো? আমাদের পরিস্থিতির জন্য ও দায়ী নয়। এরপর ওরা ওখান থেকে চলে যাচ্ছিল। তখন নামর মা বলে, তুমি দাঁড়াও, এক পাও এগোলে তুমি আর আমার সাথে কথা বলবে না। তখন আমরা দেখি যে নামও তো ঘুরে দাঁড়ায় আর বলে, তুমি কাকে গরিব বলছো? তুমি যে সিওর কথা বলছো সেই তাইপুনকে ওরা আশ্রয় দিয়েছে। আমাদের থেকে ওদের অবস্থা এখন সব থেকে ভালো। তোমাকে ছাড়া যেমন আমি থাকতে পারবো না, তেমন মিহুকে ছাড়াও আমি থাকতে পারবো না। এটা বলে নামও ওর হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। এরপর মিহু তো ওকে বলতে থাকে, তোমার মা আমাকে কতগুলো কথা শোনালো। তোমার মা আমাকে গরিব বলছে। আমি তো কারোর কাছে হাত পাতিনি, আমরা কাজ করেই খাচ্ছি। আর আমার বোনের বিয়ে হয়ে গেলে সে তো আমাদের সাথে সম্পর্ক নষ্ট করে দিবে না, সে তো আমাদের পরিবারকে দেখবে। কেন তোমার মা আমাকে এত কথা বললো? তাছাড়া আমি তো পড়াশোনা জানি, দেশের অবস্থা খারাপের জন্য আমি ভালো জব পাচ্ছি না, কিন্তু তোমার মা আমায় কত কথা শোনালো। তখন ও বলে, এগুলো আমার মায়ের সামনে কেন বললে না? তখন মিহু ওখান থেকে চলে যাচ্ছিল। তখন নামহু পিছন থেকে বলে, তুমি কি সত্যি আমার সাথে ব্রেকআপ করছো নাকি? তখন মিহু বলে, আমি তোমার মাকে 3 দিন সময় দিয়েছি আর বলেছি এর মধ্যে আমি জানিয়ে দিব। আমি একবারও বলিনি যে আমি ব্রেকআপ করব। এটা বলে মিহু কাঁদতে কাঁদতে ওখান থেকেই চলে যায় আর নাম ওখানে দাঁড়িয়ে থাকে। এদিকে নামর মা অনেক কষ্ট পাচ্ছিল। সে তার চোখের কান্না আটকানোর জন্য একটা সানগ্লাস পরে নেয়। এদিকে আমরা দেখি হিয়নকে তো ওর বাবা মারতে থাকে। মিস্টার বেকো বলে, তুমি এরকম কাজ কিভাবে করতে পারলে? আমাদের কত লস হয়ে গেল। তাইপুন কোম্পানি আবারও জিতে যাবে, যেটা আমি কোনোভাবেই সহ্য করতে পারি না। এটা বলে হিয়নকে অনেক কথা শোনায় আর বলে, তুমি আমেরিকা চলে যাও পড়াশোনা করার জন্য, এখানে থেকে তোমার কোনো লাভ হবে না। কিন্তু ও বলে যে আমি তাইপুন কোম্পানিকে এবার একেবারে নিচে নামিয়ে তারপরে দম নিব। এরপর আমরা দেখি ও তো মিস চায়ের সাথে দেখা করতে আসে। ইয়ন মিস চাকে বলে যে তোমার ছবি আমার বাবার টেবিলে দেখেছি। তখন মিস চা বলে, আমি একটা ভুলের জন্য তোমাদের কোম্পানির সাথে আটকে গিয়েছি, ওই টাকাগুলো না নিলে এমনটা হতো না। আসলে হিয়ন কায়দা করে কথাটা বের করে নিয়েছে। এরপর হিয়ন বলে, এর মানে তুমি আমার বাবার থেকে টাকা খেয়েছো আর তাইপন কোম্পানিতে স্পাই হয়ে গিয়েছো। তখন ও বলে যে আমি কোনো স্পাই না আর আমি তাইপন কোম্পানির কোনো ক্ষতিও করিনি। তখন ও বলে যে এটা তাইপন জানে কি যে তুমি আমার বাবা থেকে টাকা নিয়েছো। এটা বলে ওকে ব্ল্যাকমেল করতে থাকে। এরপর আমরা দেখি মালয়েশিয়া থেকে প্রোডাক্টগুলো সব চলে এসেছে আর ওরা সবাই অনেক বেশি খুশি ছিল। এটা ওরা একটা ওয়ার হাউজের মধ্যে সেট করতে থাকে আর সিয়ন তো সবকিছু কালেক্ট করে নিচ্ছিল যে সব ঠিকঠাক আছে কিনা। এগুলো সব সেট করছিল। তখন তাইপন বলে, চলো আমরা বাইরে যাই, সব ঠিকঠাক হয়ে গিয়েছে। কিন্তু সিয়ন বলে, আরে না, এখনো কাজ অনেক বাকি আছে। তার জন্য তাইপন বাইরে খাবার আনতে যায় আর সিয়ন ভিতরেই থাকে। সিয়ন সবকিছু দেখছিল। হুট করে ও একটা শব্দ শুনতে পায়, তখন এগিয়ে যায় আর গিয়ে দেখতে পায় সেখানে আগুন জ্বলছে। যেটা দেখার পরে ও তাড়াতাড়ি ওই আগুনটা নেভানোর চেষ্টা করে। ও তাড়াতাড়ি ওই আগুনের কাছে যায় আর তারপর ওখানকার বক্সগুলো ও সরানোর চেষ্টা করে। এদিকে আমরা দেখি হিয়ন তো এই ওয়ার হাউসের দিকে এগিয়ে আসছিল খাবার নিয়ে। তখন ও দেখে যে বাইরে থেকে অনেক কালো ধোঁয়া বের হচ্ছে, যেটা দেখে ও তো দৌড়তে থাকে আর এদিকে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। তখন সিয়ন দরজাটা খোলার চেষ্টা করলে ও বুঝতে পারে বাইরে থেকে কেউ এটা লক করে দিয়েছে আর দরজাটা অনেক বেশি গরম হয়ে গিয়েছে, তাই ও হাতও দিতে পারছিল না। সিয়ন তাড়াতাড়ি ওখান থেকে সরে যায়। এদিকে আমরা দেখি তাইপন তো দরজাটা খোলার অনেক ট্রাই করে, ওটা অনেক গরম হয়ে যায়, তাই ও নিজের শার্ট খুলে এটা খুলে ফেলে। এরপর তাইপন তো ভিতরে যায় আর গিয়ে দেখে সবকিছু জ্বলে যাচ্ছে আর সিয়ন একটা পাশে কোনো রকমে বসে আছে যেখানে আগুন পৌঁছায়নি, কিন্তু সিয়নের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তখন ওকে বাঁচানোর জন্য তাইপন এগিয়ে যায় আর এই মোমেন্টে এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।